তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমাদের ই-কমার্স ওয়েবসাইটের যেই নেসেসারি টেবিলগুলো প্রয়োজন পড়বে সেগুলো আমরা ক্রিয়েট করে নিব এবং আমাদের ফ্রন্ট এন্ডে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যে ডেটাগুলো আছে সেইগুলো আপডেট করব। তো আমরা যদি আমাদের ই-কমার্স ওয়েবসাইটে যাই, এখানে আমাদের বেশ কিছু টেবিলের প্রয়োজন হবে। যেমন ধরুন, আমাদের এই যে হেডারে যেই ফোন নাম্বার আছে, ফোন নাম্বার ফুটারেও আমাদের এইখানে ইমেল অ্যাড্রেস আছে, দেন অ্যাড্রেস আছে, সোশ্যাল আইকন আছে, এইগুলোর লিঙ্কগুলো, তারপরে যে লোগোটা আছে, এই এইগুলো আমাদের একটা সেটিং টেবিল থাকবে। সেখান থেকে আমরা ডাইনামিক করে এখানে ফ্রন্ট এন্ডে শো করাবো। আবার ধরুন যে আমাদের এখানে কম্পেয়ার আছে, হুইস লিস্ট আছে, এইগুলো আমরা ডেটাবেস থেকে আনবো। সো এই হুইস লিস্ট কম্পেয়ারের জন্য আমাদের টেবিল লাগবে। তারপরে প্রোডাক্টের আমাদের টেবিল লাগবে, এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের টেবিল লাগবে। তারপরে ধরুন যে আমাদের এফএকিউ আছে, যেটা এফএকিউর জন্য টেবিল লাগবে। তো আমি যেটা করেছি, আমি অফলাইনে আপনার এই টেবিলগুলো জেনারেট করার জন্য আমি এই যে টেবিল কিছু কী কী কলাম লাগবে সেগুলো ডিফাইন করে নিয়েছি। যেমন ধরেন যে প্রোডাক্ট টেবিলের জন্য আমার আইডি লাগবে, প্রোডাক্ট টেবিলে আমার ক্যাটাগরি আইডি থাকবে, ব্র্যান্ড আইডি থাকবে, তারপরে আমাদের নেম থাকবে, প্রোডাক্টের স্ল্যাগ থাকবে। এখন এই যে ইএন কেন নিয়েছি, আমরা এই যেহেতু এটা মাল্টিল্যাঙ্গুয়াল সাইট করতেছি, যেহেতু এখানে আমাদের ডিফারেন্ট আরেকটা ল্যাঙ্গুয়েজ থাকবে। এখানে আমরা কি দিয়েছিলাম, জার্মান আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়েছিলাম। তো যেহেতু আমাদের আদার ল্যাঙ্গুয়েজ ইউজ করা আমরা দেখাবো, সো যার কারণে আমি এগুলো আপাতত এই যে ইংলিশের জন্য নিয়ে নিয়েছি। পরবর্তীতে যখন আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তখন আমরা আপনার আদার ল্যাঙ্গুয়েজের জন্য প্রিফিক্স হিসাবে ল্যাঙ্গুয়েজের যেই শর্ট ফর্ম সেটা নিয়ে নিব। তো এখানে আমাদের স্ল্যাগ লাগবে, প্রোডাক্টের স্ল্যাগ, তারপর ডেসক্রিপশন লাগবে, তারপরে এটা শিপিংয়ের একটা, এই যে আমি যদি প্রোডাক্টের ডিটেলসে যাই, আমি যদি এইচটিএমএল থেকে প্রোডাক্টের ডিটেলসে যাই, এইখানে দেখুন, এখানে কিন্তু আমাদের এই যে ডেসক্রিপশন আছে, তারপর হলো এডিশনাল ইনফরমেশন আছে, শিপিংয়ের জন্য ইনফরমেশন আছে। সো এগুলো কিন্তু আমি এই যে ইউআই দেখে দেখে কলামের নেমগুলো ডিফাইন করেছি। আর যে এডিশনাল, শিপিং, তারপরে ইজ ফিচার, ইজ বেস্ট সেলিং, এগুলো কেন নিয়েছি, এগুলো হলো যে আমাদের হোম পেজে কিন্তু আপনার এই সেকশনগুলো আছে। এই যে আপনি যে এখানে দেখাবেন যে কোন প্রোডাক্টটা নিউ অ্যারাইভাল, কোনটা বেস্ট সেলিং, কোনটা অন সেল, এগুলো কি থাকবে, এগুলো আপনাকে ডেটাবেজে ফ্ল্যাগ দিতে হবে, আর যেটা ধরে আপনি কোয়েরিটা করবেন। তারপরে ধরুন যে নিউ অ্যারাইভাল, অন সেল, প্রাইস, ডিসকাউন্ট কত পার্সেন্ট, ডিসকাউন্টেড প্রাইস, কোয়ান্টিটি, স্ট্যাটাস, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। তো এটা হলো যে প্রোডাক্ট টেবিলের জন্য। তো ধরুন যে এই যে এটা আমরা চ্যাট জিপিটিকে দিব, চ্যাট জিপিটি আমাদেরকে এসকিউএলগুলো দিয়ে দিবে। অথবা আপনি কিন্তু এখানে এই যে গুই মুডেও করে নিতে পারেন। আপনি এখানে গিয়ে আপনি কিন্তু টেবিলগুলো গুই মুডে টেবিলগুলো জেনারেট করে নিতে পারেন। এই যে এখানে যদি আপনি যান যে ক্রিয়েট নিউ টেবিল, এখানে কিন্তু টেবিলের নেম দিয়ে কলাম দিয়ে কিন্তু আপনি টেবিল ক্রিয়েট করে নিতে পারেন। যেহেতু গুই মোডে এটা এই টাইমে কনজিউমিং, দ্যাটস ওয়াই আমরা যেটা করব এআই থ্রুতে করে ফেলবো। এই জন্য আমি ইনস্ট্রাকশনগুলো জাস্ট ক্রিয়েট করছি যে ক্রিয়েট টেবিল গ্যালারিস। যেমন ধরুন আমাদের গ্যালারিস একটা টেবিল লাগবে, যেটাতে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো থাকবে উইথ আইডি, ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, এবং গ্যালারি টেবিলে আমাদের অবশ্যই প্রোডাক্ট আইডি রাখতে হবে এবং ইউজার আইডিও আমরা রাখতে পারি। যে একটা প্রোডাক্টের অ্যাডমিনের ধরুন যে মাল্টিপল ইউজার থাকবে, তাহলে একটা প্রোডাক্টের ইমেজ কে আপলোড করলো, কে আপডেট করলো, এগুলো জানার জন্য আমরা ইউজার আইডিটা রাখতে পারি ডাটাবেজে। তারপরে ধরুন যে ইমেজ থাকবে আমাদের। এরপর আমাদের প্রোডাক্ট রিভিউস আছে, রিভিউস টেবিলে ধরেন যে আমাদের আইডি থাকবে, ইউজার আইডি থাকবে, প্রোডাক্ট আইডি থাকবে, রেটিং থাকবে, রিভিউ থাকবে। তারপর আমাদের ব্র্যান্ড টেবিল লাগবে, ব্র্যান্ড টেবিলে ব্র্যান্ড নেম থাকবে, স্ল্যাগ থাকবে, ইমেজ থাকবে। তারপরে ধরুন যে ক্যাটাগরিজ টেবিল লাগবে, ক্যাটাগরি নেম থাকবে, স্ল্যাগ থাকবে, আইকন থাকবে, ক্যাটাগরি ডেসক্রিপশন থাকবে, স্ট্যাটাস থাকবে। তারপরে আমাদের সেটিং টেবিল লাগবে, সেটিং টেবিলে সাইট নেম, লোগো, ফ্যাব আইকন, এই বিষয়গুলো থাকবে। এফএকিউ টেবিল লাগবে, কম্পেয়ার টেবিল লাগবে, হুইস লিস্ট টেবিল লাগবে। অর্থাৎ কমন যেই টেবিলগুলো, এগুলো আমরা ফার্স্টলি জেনারেট করে নিব। পরবর্তীতে আমরা অন ডিমান্ডে আমাদের আরও কিছু টেবিল লাগবে, সেগুলো আমরা ক্রিয়েট করব। তো ধরুন যে আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিই, তাহলে কিন্তু সে আমাদেরকে কি করবে, আমাদের কিন্তু সে এসকিউএলগুলো জেনারেট করে দিবে। তো ইন দ্য মিন টাইম আমরা ধরুন আমাদের এই যে এখানে যে এফএকিউ আছে, এখানে এফএকিউ আছে। সো এই এফএকিউ এর ডেটাগুলো আনার জন্য আমরা যেটা করব সেটা ধরুন যে আমরা কিছু কোয়েরি লিখে ফেলি।
আমাদের এখানে এফএকিউ পেজটা কোথায় আছে, এটা আছে হলো পেজেসের ভিতরে এফএকিউ পেজ। তো এখানে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের এফএকিউ নামে দেখি কোনো কন্ট্রোলার তৈরি করা আছে কিনা। এফএকিউ নামে কিন্তু আমাদের কোনো কন্ট্রোলার তৈরি করা নেই। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরুন যে আমরা দেখি যে আমাদের এফএকিউ পেজটা মেবি পেজেস কন্ট্রোলার থেকে লুট করা হচ্ছে। তো এখানে আমাদের আপনি চাইলে সেপারেট কন্ট্রোলার মডেল ক্রিয়েট করেও নিতে পারেন, অথবা আমরা এই যে এটার ভিতরেই কোয়েরি বিল্ডার ইউজ করে দিতে পারি। যে কোয়েরি বিল্ডার দিয়ে আপনি যেটা করবেন সেটা হলো যে ডেটাগুলো নিয়ে আসবেন আপনার যেই ইটা আছে, টেবিলটা আছে। তো ধরুন যে এখানে এফএকিউ এর জন্য যদি আমরা একটা সেপারেট টেবিল করি, তো আমরা এখানে কোয়েরি বিল্ডার ইউজ করব। তার জন্য আমাদের ডিবি ক্লাসটা লোড করা আছে। তো আমরা যেটা করতে পারি যে ধরুন আমরা বলবো যে ডাটা একটা ভেরিয়েবল নিলাম, দেন হলো ডিবি ক্লাস দিয়ে টেবিল মেথডে অ্যাক্সেস করে এখানে আমাদের এফএকিউ যে টেবিল নেমটা দিয়ে আমরা এখান থেকে যেহেতু আমরা এখানে করতেছি এই কোয়েরি বিল্ডার, সো গেট মেথডটা ইউজ করতে পারি। গেট মেথডে ধরুন যে সে এখান থেকে সবগুলো ডেটা নিয়ে আসবে, অর্থাৎ এফএকিউ টেবিল থেকে সবগুলো ডেটা নিয়ে আসবে। তো আমরা এটা ডিডি করব যখন এফএকিউ টেবিলটা আমরা ডেটাবেজে ক্রিয়েট করব, এবং এখানে আমরা কম্প্যাক্ট করে পাস করে দিব। কম্প্যাক্ট করে কি পাস করে দিব, আমাদের ডাটা ভেরিয়েবলটা পাস করে দিলাম। এবং এখানে এফএকিউতে গিয়ে আমরা যেটা করব, এখানে দেখুন যে অ্যাকর্ডিয়ন ইউজ করা আছে। সো আমরা যেটা করব, অ্যাকর্ডিয়নের কিন্তু আপনাকে একটা যে টার্গেট যে আইডি, এই আইডিটাকে কিন্তু ডাইনামিক রাখতে হবে। অ্যাকর্ডিয়ন আইটেম। সো অ্যাকর্ডিয়ন আইটেম, ধরুন যে আমরা অ্যাকর্ডিয়ন আইটেমগুলোকে এগুলোকে ডিলিট করে দিই। একটা অ্যাকর্ডিয়ন আইকনকে আমরা ফর ইচ করে লুপ করে দিব। তো এইগুলো আমরা ডিলিট করে দিই অ্যাকর্ডিয়ন আইটেম। এগুলো ডিলিট করে দিলাম ধরুন যে এই পর্যন্ত। তো আমাদের একটা অ্যাকর্ডিয়ন আইটেম থাকলেও এটাকে আমরা ফর ইচ করবো। এই যে অ্যাকর্ডিয়ন আইটেম, এটাকে আমরা ফর ইচ করবো। তো এটাকে ফর ইচ করার জন্য আমরা ফর ইচ ধরুন যে এখানে আমরা লিখব যে ডাটা অ্যাজ, অথবা এখান থেকে আমরা ডাটা না দিয়ে এটাকে আমরা ধরুন যে দিতে পারি এফএকিউ অ্যাজ দিতে পারি, এটা পাস করতে পারি। তাহলে আমাদের জন্য এটা রিডেবল হলো বিষয়টা, যে এই যে এফএকিউ এর ভিতরে আমাদের ডাটাটা আছে, এখানে আমরা এফএকিউ লিখতে পারি। এরপরে ধরুন যে আমাদের অ্যাকর্ডিয়ন আইটেমের নিচে আমরা ইন ফর ইচ করে দিই, ইন ফর ইচ। ওকে, তো এখন এটা যেটা আছে আমাদের যেই কোশ্চেনটা হবে, ধরুন যে আমরা এটা যেটা করব যে এফএকিউ, দেন হলো আমাদের থাকবে ইএন কোশ্চেন। আমরা দেখি আমাদের এফএকিউ টেবিলের এইটা কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম ইএন কোশ্চেন। ওকে, তো আমরা এটা দিব ইএন কোশ্চেন। তারপর ধরুন যে আমাদের এটা থাকবে ইএন কোশ্চেনের পর থাকবে অ্যান্সার। আমরা এটা দেখি এটা আমরা কি দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম আমরা এখন এই যে এখানে যে আইডিটা আছে আপনার, এই আইডিটা কিন্তু ডাইনামিক করে দিতে হবে। ধরুন যে এই আইডিটা ইউনিক হতে হবে। প্রত্যেকটা এই যে আইটেম, এই যে অ্যাকর্ডিয়ন আইটেম যে ডিপ, এইটার প্রত্যেকটা যেহেতু এটা লুপ ঘুরবে, এই ডিপটা, এই প্রত্যেকটা ডিপের ভিতরে যে এই আইডিটা থাকবে টার্গেট আইডি, এটা কিন্তু আপনাকে কি করতে হবে, ইউনিক হতে হবে, অর্থাৎ সেম হওয়া যাবে না। তো সেম যেহেতু হওয়া যাবে না, আমরা যেটা করতে পারি এখানে ধরুন যে আমরা প্রাইমারি কি যেটা আছে সেটা পাস করে দিতে পারি, যে এফএকিউ দেন হচ্ছে আইডি। তাহলে এটা ফার্স্ট লুপ যখন ঘুরবে তখন এটা হবে 1, সেকেন্ড লুপ ঘুরবে তখন এটা হবে 2 অ্যান্ড সো অন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের এটা হয়ে গেল, এবং এখানে পেজেস কন্ট্রোলার থেকে আমরা ডাটাটা পাস করব। তো ধরুন দেখি আমাদের এসকিউএলটা হাউ ফার, আমাদের এসকিউএলটা যদি এখানে হয়ে যায়, এই যে দেখুন এখানে আমাদের এফএকিউ কিন্তু এসকিউএলটা হয়ে গেছে। আমরা 1 বাই 1 সবগুলি এক্সিকিউট করে নিই। যেমন ধরুন আমাদের এখানে আছে প্রোডাক্টের জন্য আছে ক্রিয়েট টেবিল প্রোডাক্ট। একটা ট্রাই করি যদি সবগুলো যদি কপি করি এইটা এখানে আপনার কাজ করে কিনা। তো এখানে আমরা একটু ক্রস চেক করে দিব, কারণ এটা যেহেতু এআই জেনারেটেড, আপনাকে কিন্তু যদিও আপনি এআই নিয়ে কাজ করতেছেন,
আই মিন আপনার চ্যাট জিপিটি দিয়ে আমরা জেনারেট করতেছি, কিন্তু হিউম্যান ভেরিফাই কিন্তু করে নিতে হবে। আপনি এখানে দেখেন ক্রিয়েট টেবিল প্রোডাক্টস, আইডি অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, ক্যাটাগরি আইডি, ওকে, ব্র্যান্ড আইডি, ইএন নেম, স্লাগ, বার্কার 255 নট নাল, স্লাগ হবে ইউনিক, ভেরি গুড, ইএন ডেসক্রিপশন, ইএন শিপিং টেক্সট, এডিশনাল ইনফো, ইজ ফিচার্ড, ভেরি গুড, ড্যাফল এগুলো 0 করে দিয়েছে, ভেরি গুড, ইজ অন সেল, ভেরি গুড, এটা ড্যাফল 0 থাকবে, প্রাইস ডিসকাউন্ট, এটা ঠিক আছে। তারপর ধরুন যে গ্যালারিসে দেখি, গ্যালারিস আইডি, ইউজার আইডি, হ্যাঁ এগুলো ঠিক আছে, ডেটা টাইপ, তারপর হচ্ছে যে নট নাল, এগুলোর কারেন্ট টাইম স্ট্যাম্প, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড একটা হবে কারেন্ট টাইম স্ট্যাম্প, এগুলো ঠিক আছে। তারপরে ধরুন যে প্রোডাক্ট রিভিউস, আমাদের যে একটা থাকবে আপনার মাইস্কিউলের একটা সিরিজ থাকবে, ভিডিও সিরিজ থাকবে, সেটাতে আমরা মাইস্কিউএল ডেটাবেস এবং মাইস্কিউএলের যেই কোয়েরিগুলো আছে এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। ওইখানে ওই সিরিজটা আপনারা দেখে নেবেন, তখন অ্যাকচুয়ালি এই যে ডেটা টাইপ, তারপর হচ্ছে যে কলাম নেম, রিজার্ভ কিওয়ার্ড, এভরিথিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। সো দেন হচ্ছে যে আমাদের প্রোডাক্ট রিভিউস, ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, রেটিং, রিভিউ, ওকে ফাইন। দেন আমাদের হচ্ছে ব্র্যান্ড, তারপর হচ্ছে ধরুন আমাদের ক্যাটাগরিজ অ্যান্ড দেন সেটিং। তো আশা করি এগুলো সবগুলোই প্রপারলি চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। অন ডিমান্ডে পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব, যদি কোনোটাতে কোনো প্রবলেম হয় তখন আমরা চেঞ্জ করে নেব। তো এখন এটা এক্সিকিউট হয়ে গেলে ধরুন যে আমরা ইয়েকে বলবো যে আমাদের এফএকিউর জন্য কিছু দিতে, ডেটা ইনসার্ট করতে। হ্যাঁ, ধরুন যে গিভ সাম ডাটা ফর এফএকিউ টেবিল, তাহলে এফএকিউ টেবিলের জন্য যদি সে কিছু ডেটা দেয় সেটা আমরা ইনসার্ট করতে পারবো, এবং ইনসার্ট করে আমরা এটা ধরুন যে এখানে দেখতে পারবো। এখানে এই যে সে ইনসার্ট ইনটু এফএকিউ, কলাম নেম যেগুলো আমাদের আছে, দেন ভ্যালুসগুলো পাস করতেছে, যে এসকিউএল কোয়েরি ডেটা ইনসার্ট করার জন্য, সেটা কিন্তু সে আমাদেরকে দিয়েছে। তো এটা আমরা এই যে এসকিউএলে রান করে দিই, এখানে ধরুন যে রান করে দিলাম, গো। সো আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়ে গেলো। এখন ধরুন যে আমরা যদি এই যে এফএকিউ পেজে একটা রিফ্রেশ দিই, তাহলে আমাদের কিন্তু ডাটাগুলো শো করানোর কথা, কারণ আমাদের এখানে ডিডি করা আছে। এই যে আপনার পেজেস কন্ট্রোলারে আপনারা যদি এখানে দেখেন, এটা হবে এফএকিউ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো। তো দেখুন এই যে এখানে কিন্তু আমাদের এই যে যেই ডাটাবেজে যে আমাদের 7টা রেকর্ড আছে, টোটাল 8টা রেকর্ড আছে, এই রেকর্ডগুলো কিন্তু ইন্ডেক্স 0 থেকে ইন্ডেক্স 7 পর্যন্ত দেখাচ্ছে। তো আমাদের ডাটাবেজে ডাটাগুলো চলে আসলো। এখন ধরুন আমরা এই ডিডিটা রিমুভ করে দিই, তাহলে আপনারা দেখবেন যে আমাদের ফ্রন্ট এন্ডটা ডাইনামিক হয়ে গেছে, অর্থাৎ এখানে ডাটাগুলো ডাটাবেস থেকে শো করতেছে। এই যে দেখুন ডাটাবেস থেকে কিন্তু আমাদের ডাটাগুলো শো করতেছে, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের মনে হয় এটা আমি একটু দেখে আসি। এটা আমাদের হলো ইএন কোশ্চেন অ্যান্ড ইএন অ্যান্সার। আমাদের এফএকিউ ব্লেডটা আমরা দেখি, ইএন অ্যান্সার ফার্স্টেরটা হবে ইএন কোশ্চেন, এটা আমাদের উল্টা হয়ে গেছে, আমরা এটা এখানে দেব, আর এটা দেব আমাদের অ্যান্সার। আমরা রিফ্রেশ দিই, এই ধরুন এখন কিন্তু আমাদের এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। যে এখানে হবে আপনার এখানে কি হবে, এখানে হবে আমাদের কোশ্চেন, দেন কোশ্চেনের ভিতরে আমাদের অ্যান্সারগুলো। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমাদের এফএকিউটা হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমাদের ফার্দার যেই টেবিলগুলো আছে সেগুলো নিয়ে ডাটা ইনসার্ট করে আমরা ফ্রন্ট এন্ডের চেষ্টা করব যে ডাটা শো করানোর। যেমন এখানে ধরুন যে প্রোডাক্টের ডাটাগুলো শো করানোর চেষ্টা করব, তারপরে আমরা ক্যাটাগরিজ আছে আমাদের, এই ডাটাগুলো ডাইনামিক করার চেষ্টা করব। থ্যাংক ইউ।